বদর যুদ্ধের পরে ইহুদিরা তাদের দুর্ভিসন্ধিগুলিকে একের পর এক নিয়ে আসতে লাগলো। এরা এতদিন পর্যন্ত আশায় ছিল, এতদিন পর্যন্ত তারা মনে মনে আকাঙ্ক্ষা পোষণ করত যে আরে শেষ নবী যখন আমাদের মধ্যে আসে নাই, সে মক্কার কুরাইশ বংশের মধ্যে আসছে, তাকে তো আমরা কোনোদিন মেনে নেওয়া সম্ভব না, তাকে আমরা মানবো না। আমরা সেই ঈসাকেই মানি নাই। মনে আসেনি গত জুমার মধ্যে যে আলোচনা করেছিলাম যে তারা তো ঈসাকেই মানে নাই। ঈসাকে তারা যারা সন্তান বলেছে, অবৈধ সন্তান বলেছে, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান বলেছে, ঈসাকেই মানে নাই। হ্যাঁ, তারা ঈসার সাথে শত্রুতা পোষণ করেছে। আর আমরা মুহাম্মদকে কেন মানব? মুহাম্মদ সে তার উম্মতের মধ্যে আসছে, সে নিরক্ষর, যারা মূর্খ প্রকৃতি, যারা লেখাপড়া জানে না, যারা শিক্ষিত না, ওই দলের মধ্যে আসছে। মুহাম্মদকে তো আমাদের কোনোভাবেই মানা সম্ভব না। এরা যখন মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তখন এরা বাহ্যিকভাবে প্রকাশ্যে নবীজির একটা আনুগত্য পোষণ করলো, যে নবীজি মদিনা সনদ কায়েম করলেন। সেখানে আউস খাজরাজ গোত্রের মুসলমানরা ছিল, সেখানে নামধারী মুনাফিক মুসলিমরাও এই সনদের মধ্যে স্বাক্ষর করেছে। এর মদিনার পৌত্তলিক শ্রেণীরাও এই সনদের মধ্যে স্বাক্ষর করেছে। পাশাপাশি আহলি কিতাব ইহুদিরা তারাও স্বাক্ষর করেছে। কিন্তু এদের মনের মধ্যে আশা লালন করতে লাগলো যে আরে এখন তো আউস খাজরাজ গোত্রের বিরুদ্ধে যায় পারতাম না, কাজেই এখন প্রকাশ্যে তাদের সাথে থাকি, কিন্তু অপেক্ষায় থাকি যে মুহাম্মদ কখন বিলুপ্ত হয়ে যাবে, কখন শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন বদর যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে এত বড় বিজয় দান করলেন, তখন তো তাদের ভিতরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, তাদের কম্পন সৃষ্টি হয়ে গেছে যে মুহাম্মদকে তো রুকবার মতো শক্তি আমরা হারিয়ে ফেলতেছি। এই জন্য তাদের মধ্যে একজন নেতা তাড়াতাড়ি কাব বিন আশরাফ সে মক্কার মধ্যে চলে গেল। মক্কার লোকদের মধ্যে আবার তাদের মধ্যে প্রতিরোধ চেতনাকে, প্রতিশোধ স্পৃহাকে বাড়িয়ে দিতে লাগলো। বলতে লাগলো যে তোমাদের বড় বড় নেতাদেরকে শেষ করে ফেলেছে, তোমরা বসে বসে চুরি পইরা বসে আছো কেন? আমরা মদিনার মধ্যে আছি, আমরা সাহায্য করব। এরকম ভাবে তাদের মধ্যে কবিতা আবৃত্তি করে করে তাদের ভিতরে আগুন জ্বালায় দেওয়ার চেষ্টা করলো। আবার তাদের মধ্যেও আবু সুফিয়ান 200 জনের বাহিনী নিয়ে চুপে চুপে মদিনার উপকণ্ঠে এসে তাদের সাথে আরো মুহাব্বতের সম্পর্ক কায়েম করলো। কিভাবে মদিনার ইহুদিদেরকে সাথে নিয়ে মক্কার লোকেরা এসে মদিনার মুসলমানদেরকে শেষ করে দিতে পারবে, সেই জন্য তারা সলা পরামর্শ অব্যাহত রাখলো। এক পর্যায়ে মদিনার মধ্যে 3টা গোত্র ছিল ইহুদিদের। মদিনার মধ্যে বড় বড় 3টা ইহুদিদের গোত্র ছিল, বনু কাইনুকা, বনু নাদির, বনু গাতফান। সেই বনু নাদির, বনু কাইনুকার বাজারের মধ্যে একজন মুসলিম মহিলাকে তারা অপমান করলো। একটা মহিলাকে তারা এরকম তার কাপড়ের মধ্যে টানাটানি করে তাকে অপমান করলো, তার কাপড়কে খুলে ফেললো। এই অবস্থা দেখা মুসলমানরা সহ্য করতে পারে নাই। যে মুসলিমগুলি বাজারের মধ্যে ছিল তারা হামলা করে সেই ইহুদি শয়তানটাকে হত্যা করে ফেললো। ইহুদিরা আবার পাল্টা আক্রমণ করে মুসলমানদেরকেও হত্যা করছে। এরকম যখন তাদের মধ্যে বিশাল একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাওয়ার উপক্রম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে মীমাংসা করতে আসলেন। আল্লাহর নবী তখন তাদেরকে ঘেরাও করতে আসলেন। দেখা গেছে বনি কাইনুকাকে আল্লাহর নবী সেই হুমকি দিলেন, আসলিমু ইয়া ইয়াহুদ, হে ইহুদিরা তোমরা আত্মসমর্পণ করো, ক্বাবলা আন ইউসিবাকুম মিসলা মা আসাবা কুরাইশ। কুরাইশদের যে পরিণতি হয়েছে তোমরা দেখেছো। আমি সত্য নবী, এ কথার প্রমাণ তোমাদের কাছে সুস্পষ্টভাবে রয়েছে। এখন তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, তোমরা আমাদের মুসলমানদের কাছে তোমরা নিজেদেরকে ন্যস্ত করো। হয়তো তোমরা ইমানদার হয়ে যাও, নতুবা ঠিকঠাক হয়ে যাও, এরকম দুরাচারী করে পারবা না। তখন তারা নবীজিকে হুমকি দিয়ে বলতেছে
আপনি কি মনে করছেন যে কুরাইশদের মতো আমরা যুদ্ধের মধ্যে এমন অনভিজ্ঞ? এরা পাল্টা আক্রমণ করতেছে নবীজিরে, যে কুরাইশদের কিছু অনভিজ্ঞ লোকদের বিরুদ্ধে আপনি লইরা নিজেরা মনে করতেছেন, নিজেদেরকে মনে করতেছেন অনেক শক্তিশালী। আপনি আমাদের বিরুদ্ধে লইরা দেখেন আমরা কি জিনিস, আমরা কি চিজ সেটা টের পাইবেন। কি বলেন? এটা সরাসরি যুদ্ধের ব্যাপারে হুমকি না? নবীজি চাইলেন প্রথম দিকে যে এদেরকে সুন্দরভাবে কিভাবে লাইনে নিয়ে আসা যায়, কিন্তু তারা সেই লাইনে আসতে রাজি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে নিয়ে তাদের দুর্গটাকে অবরোধ করলেন, তাদেরকে 15 দিন সময় দিলেন, তোমরা এর মধ্যে মদিনা ছেড়ে চলে যেতে হবে, নতুবা তোমাদের বিরুদ্ধে অস্ত্রের ব্যবহার হবে। সব সময় মুখে বলা কাজ হয়, সব সময় পিঠে মারা কাজ হয় না। আপনি যদি সর্বদাই শুধুমাত্র দাওয়াত ও তাবলীগের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করেন, 70 বছরে 100 বছরে কাজ হবে না। সৎ কাজের আদেশ লাগবে, অসৎ কাজের নিষেধ লাগবে, এবং প্রয়োজনে অস্ত্রের ব্যবহারও লাগবে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, নবীজি তখন তাদেরকে সেই অস্ত্রের ব্যবহারের ব্যাপারে হুমকি দিলেন যে তোমরা নিরাপদে যদি চলে যেতে চাও, সুযোগ দেওয়া হলো 15 দিন, যদি না হয় তাহলে তোমাদের বিরুদ্ধে অস্ত্রের ব্যবহার হবে। এরা তখন তাদের ভিতরে একটা ভয় তৈরি হয়ে গেল যে না, আমরা তো তাদের বিরুদ্ধে পারবো না, আর আসলেই তো তিনি সত্য নবী, কিন্তু হিংসা করে এনে তারা নবীকে মানতে নারাজ। শেষ পর্যন্ত তারা সেই মদিনা থেকে পালিয়ে গেল, সেই সিরিয়ার দিকে, শামের দিকে তারা চলে গেল। দ্বিতীয় পর্যায়ে তাদের একজন বড় নেতা ছিল কাব বিন আশরাফ, যে নাকি মক্কার মধ্যে যায় কবিতা বলে বলে মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে উত্তেজনা তৈরি করতেছিল। সে কাব বিন আশরাফ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে একবার দাওয়াত করলো, তার ফন্দি ফিকির যে এই সুযোগে নবীজিকে হত্যা করবে। আল্লাহ নবী ওহী মারফত জেনে গেলেন, তাদের সেই দুর্ভিসন্ধি সম্পর্কে জেনে গেলেন। আল্লাহ নবী চলে আসলেন। আল্লাহ নবী সাহাবাদের মধ্যে একটা কথা জানান দিলেন, মানলে কাব বিন আশরাফ, কাব বিন আশরাফের এই জ্বালা যন্ত্রণা, ফাইন্নাহু ইউযিল্লাহ ওয়া রাসূলহু, সে তো আল্লাহ এবং তার রাসূলকে অনেক কষ্ট দিচ্ছে, বিরক্ত করছে। কে আছে তার বিরুদ্ধে লড়বে? কে আছে তার সমস্যাটাকে সমাধান করে দিবে? মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কৃতিত্বটা নিতে চাই। সে তার ছিল অনেক দুর্ভেদ্য দুর্গ, অনেক পয়সাওয়ালা সম্পদওয়ালী ব্যবসায়ী মানুষ ছিল সে। দেখা গেছে অনেক কৌশল অবলম্বন করে, আমরা কয়েক জুমার পূর্বে তার ঘটনাটা আলোচনা করেছিলাম। সেই কাব বিন আশরাফকে হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু অনেক কৌশলে, অত্যন্ত সুকৌশলে তার বিরুদ্ধে তার প্রাসাদের মধ্যে, তার দুর্গের মধ্যে ঢুকলেন এবং তাকে হত্যা করে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাদের সেই ষড়যন্ত্রগুলিকে নস্যাৎ করতেছেন। এরপরে আসছে সে আবু রাফি নামে ছিল আরেক ইহুদি, তার খাইবারের নিকটবর্তী একটা জায়গার মধ্যে ছিল তার দুর্গ। আউস গোত্রের মুহাম্মদ ইবনে মাসলামা যখন কৃতিত্ব অর্জন করেছে, আবু রাফির ব্যাপারে যখন নবীজি সাহাবীদের মধ্যে সেই ঘোষণা দিলেন যে আবু রাফাকে দমন করার জন্য কে আছে, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন দাঁড়ায় গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই নরাধমকে শেষ করে দেওয়ার জন্য আমাকে দায়িত্বটা দেন। এরকম ভাবে খণ্ড আক্রমণের মাধ্যমে তাদের সেই ষড়যন্ত্রগুলিকে আস্তে আস্তে নস্যাৎ করলেন। পরবর্তী পর্যায়ে আসতো বনু নাদির, ইহুদিদের আরেকটা গোত্র বনু নাদির। এই বনু নাদিররা মুনাফিকদের একটা সহায়তা পাইত। বনু নাদিরের ব্যাপারে পূর্ণাঙ্গ একটা সূরা নাযিল হয়েছে, সূরা হাশর। সেই বনু নাদিরকে যখন তারা নবীজির এই উহুদ যুদ্ধের মধ্যে যখন তারা তাদেরকে সাথে যুগ সাজস করে করে কাফেরদের পক্ষ নিল, অথচ এরা মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ। সহায়তা করা দরকার ছিল কাদেরকে? মুসলমানদেরকে। সেটা না করে কাদেরকে করছে? মুশরিকদেরকে করছে, মক্কার কাফেরদেরকে করছে। আল্লাহ নবী তাদেরকেও সময় দিলেন যে
তোমরা 10 দিনের মধ্যে চলে যেতে হবে, নতুবা তোমাদেরকে আমরা শায়েস্তা করব। আল্লাহ নবী যখন তাদের বিরুদ্ধে কঠোর হইলেন, এক পর্যায়ে তারাও তখন তাদের জীবনের, তাদের ওই মাল সম্পদের মায়া ত্যাগ করে যতটুকু পারছে সাথে নিয়ে গেছে। আর এরকম ভাবে তারা সেখান থেকে খাইবারে চলে গেছে। খাইবার থেকে পরবর্তীতে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে আবার সেই খাইবার থেকে শামের মধ্যে বিতাড়িত করেন। সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটা গোত্র ছিল বনু গাতফান। এই বনু গাতফানরা সরাসরি অস্ত্র দিয়া খন্দকের যুদ্ধের মধ্যে সেই কাফের মুশরিকদেরকে, সম্মিলিত বাহিনীকে সাহায্য করল। মুসলমানদের যেখানে তারা সাহায্য করার কথা ছিল, আল্লাহ নবী ইতিপূর্বে কিন্তু বনু কুরাইজাকে, বনু কুরাইজাকে সুযোগ দিয়েছেন, বনু নাদিরকে সুযোগ দিয়েছেন। এরকম ভাবে পরবর্তীতে যখন তাদের ধাপ আসলো, নবীজি দেখলেন যে এই সমস্ত লোকদেরকে সুযোগ দিলে তারা অপর জায়গার মধ্যে যায় আবার কাফের মুশরিকদেরকে সাহায্য করে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। তাদের বিষয়টা হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর কাছে নিশ্চিত করলেন এবং সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিলেন যে তাদের পুরুষদেরকে হত্যা করে দেওয়া হবে, তাদের নারীদেরকে বন্দী করা হবে, তাদের শিশুদেরকে বন্দী করা হবে, তাদের মাল সম্পদগুলিকে কুক্ষিগত করা হবে। তখন এই ফয়সালাটাই, সিদ্ধান্তটাই গ্রহণ করা হয়েছে। সম্মানিত হাজিরিন, সেই ইহুদিরা কোনদিন মুসলমানদের বন্ধু হয় নাই। এর যুগ থেকেই তারা মুসলমানদেরকে এরকম ভাবে একটা চরম শত্রু ভাবাপন্ন হয়ে তারা চলতেছে। যুগের পর যুগ, যে কথাটা অনেক আগে বলেছিলাম যে ইহুদিরা, তাদের ইতিহাস হচ্ছে 3500 বছরের ইতিহাস। তারা সংখ্যায় মুসলমানদের থেকে বেশি হওয়ার কথা, কিন্তু তাদের সংখ্যা পৃথিবীর মধ্যে 2-3 কোটিও নাই। কেন নাই? কারণ তারা আল্লাহর গজবে গজবে এইভাবে শেষ হয়েছে। তারা যুগ যুগ যারাই তাদেরকে চিনতে পারছে তাদেরকে এইভাবে ধ্বংস করছে। পারস্য সম্রাট তাদেরকে ধ্বংস করছে, এরকম ভাবে বুখতে নসর তাদেরকে ধ্বংস করছে, হিটলার তাদেরকে ধ্বংস করছে। যারাই তাদের বিতর্কত অবস্থা জানতে পারছে, তারাই তাদেরকে, ওই সমস্ত লোকদেরকে ধ্বংস করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করছে। নবীজি চাই প্রথম দিকে কয়েক বছর পর্যন্ত তাদেরকে সুযোগ দিয়েছিলেন, কিন্তু তারা সেই সুযোগটাকে গ্রহণ করে নাই। তারা তাদের যে সেই রক্তের খারাপি, তাদের যে ভিতরে মজ্জাগত একটা খারাপি, সেই খারাপিটা নিয়ে চলতে লাগলো। শেষ পর্যন্ত নবীজি দেখলেন যে না, এরার মতো শত্রু আর হইতে পারে না। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। মানুষের মধ্যে সবচেয়ে শত্রুতার মধ্যে সবচেয়ে বেশি কঠোর ভয়াবহ পাইবা তোমরা ইহুদিদেরকে। সম্মানিত হাজিরিন, এই শত্রুতা চলমান থাকবেই থাকবে। এরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে প্রথম বিশ্বযুদ্ধে তারা কিছুটা জায়গা নিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা রাষ্ট্র কায়েম করলো জাতিসংঘের মাধ্যমে। এখন মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে। তাদের শেষ পরিণতিটা কি হবে? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে গেছেন যে শেষ জমানার মধ্যে যে মহাযুদ্ধ হবে, ইহুদিদের অপরাধ আস্তে আস্তে বাড়তে থাকবে, তাদের খুন খারাপি বাড়তে থাকবে, তাদের রক্তপাত বাড়তে থাকবে, তাদের অন্যায় অবিচার বাড়তে থাকবে। তারা নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করবে। দেখবেন তারা বাচ্চা বাচ্চা শিশুদেরকে ধরে ধরে হত্যা করে। দুনিয়ার সমস্ত মানুষ, এমনকি সমস্ত প্রাণীকুল পর্যন্ত বাচ্চাদের প্রতি তাদের একটা মায়া হয়। আর ইহুদি নরাধমরা এরা বাচ্চাদেরকে ধরে ধরে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে। এই ইহুদিদের আস্তে আস্তে পাপ বাড়তেছে। আল্লাহ তাআলা ঢিল দেন, আস্তে আস্তে ছাড় দেন, যাতে পাপের বোঝাটা যত ভারী হবে তাদের খারাপ পরিণতিটা তত ভয়াবহ হবে। এই জন্য ইহুদিদের পাপের বোঝাটা তত বাড়তেছে, যাতে করে তাদের সামনের যে ধ্বংসটা হবে সেই ধ্বংসটা অনেক অনেক ভয়াবহ হবে। এমনকি নবীজির হাদিসের মধ্যে আসছে যে পাথর বলতে থাকবে, হে আমার হে মুসলিম, আমার পিছনে একটা ইহুদি লুকায় দিয়েছে, তাকে হত্যা করো, তাকে হত্যা করো। গাছ বলতে থাকবে, গাছের মুখ আল্লাহ খুলে দিবেন, বলতে থাকবে যে আমার পিছনে একটা ইহুদি লুকায় দিয়েছে, তাকে হত্যা করো। এরকম ভাবে আল্লাহ তাআলা শেষ জমানার মধ্যে ইমাম মাহদীর নেতৃত্বে যে যুদ্ধ হবে, সেই যুদ্ধের মধ্যে ইহুদিরা এমন ভাবে নিজেদেরকে পালাইতে চেষ্টা করবে, নিজেদেরকে বাঁচাইতে চেষ্টা করবে, কিন্তু বাঁচাইতে পারবে? আল্লাহ তাআলা এই সিচুয়েশনটাই তৈরি করতেছেন, এই পরিস্থিতিটা এখন তৈরি হচ্ছে। তবে একটা গারকাত নামক একটা গাছ, এই গাছটা তাদেরকে সুযোগ দিবে, তাদেরকে লুকাইবার সুযোগ দিবে।
এরা নবীজির এই হাদিস অনুযায়ী এই গাছটা তারা অনেক পরিচর্যা করে লাগায়। এরা মনে করে যে এই গাছের মাধ্যমে আমাদের একটা নিষ্কৃতির ব্যবস্থা হবে। সম্মানিত হাজিরিন, এরা মনে করে যে দাজ্জাল আসবে, এই দাজ্জাল হচ্ছে তাদের জন্য ত্রাণকর্তা। আমরা মনে করি দাজ্জাল হচ্ছে কাফেরদের সবচেয়ে বড় লিডার। দাজ্জালের মাধ্যমে মুসলমানদের কোটি কোটি মুসলমানদের ঈমান হরণ হবে। আর ইহুদিরা মনে করে দাজ্জাল হচ্ছে তাদের জন্য ত্রাণকর্তা। দাজ্জালের মাধ্যমে তারা বিশ্ব নেতৃত্বটা আবার হাতে পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন।